নমস্কার, দ্য সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের স্বাগতম। আমরা এখন রয়েছি দুর্গাচমনি স্থিত বিপণী বিতানে। আমরা দেখতে পাচ্ছি এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু লোকেরা আশ্রয় নিয়েছেন। আমরা কথা বলে নেব ওনাদের সাথে। আমাদের সাথে থাকবেন, আপনারা দয়া করে শুনে নেব ওদের মুখ থেকে ওদের অবস্থা। দিদি, আপনার বাড়ি? বাথিবানগর ঋষিপল্লী। ঋষিপল্লী। আপনার 19 নাম্বার বুথ। 19 নাম্বার বুথ। আচ্ছা, ঘরে জল উঠছে দিকে আইছে। আচ্ছা, জল উঠছে। কয়জন আছে পরিবারে? 4 জন। চারজন নিয়েই আইছেন? হ্যাঁ। ঋষিপল্লীতে তো দেখলাম জলের অবস্থা খুবই খারাপ, আরো তো লোক আইতে পারে তাহলে। হ্যাঁ, তো কোন সময় আইছেন আপনারা? আমি সকালে আইছি। সকালে আইছেন। এখানে দেখলাম খিচুড়ি রান্না হইতাছে। কি খিচুড়ি না, ভাত রান্না। ভাত রান্না হইতাছে। ডাল ভাত। আচ্ছা, সরকারি আলু ভাজা। কোনো অনুদান বা সাহায্য পাইছেন কি এখন পর্যন্ত? এখন পর্যন্ত পাইছি বলতে তানেরা দিছে। তানারা বলতে কারা দিছেন? তাইনের নাম জানি না তো। আমি দিছি। আপনার নাম কি? রাখাল বিশ্বাস। রাকাল বিশ্বাস। রাখাল বিশ্বাস। হ্যাঁ। মানে উনি ব্যক্তিগতভাবে হেল্প করছেন? হেল্প করছে। আচ্ছা, এখানে মোটামুটি কয়জন আছে? গুঞ্জি না তো স্যার। হুম। আহ, রাখাল বিশ্বাস মহোদয় কে আছেন এখানে? আমি নমস্কার রাখাল বাবু, দা সোশ্যাল বাংলার পর্দায় আপনাকে স্বাগতম। নমস্কার। বিরাট বড় একটা ভূমিকা নিয়েছেন। ওনারা বলছেন যে রাখাল বিশ্বাস মহোদয় ওনাদের সকাল থেকে হেল্প করছেন। কোনো সরকারি অনুদান ওনারা এখন পর্যন্ত পাননি। না, এই বিষয়ে কিছু বলবেন? একটাই বলবো যে সরকারিভাবে এখনো কেউ আসেনি, কিন্তু সন্ধ্যার সময় 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসে গেছে। ওনার নাম? ওনার নাম স্মিতা রানী দাস। স্নিগ্ধা? স্মিতা দেব। স্নিগ্ধা দেব। আচ্ছা, উনি এসেছেন হ্যাঁ। সন্ধ্যার পরে, কিন্তু এর আগে আমি যা লাগে ওদের যে খাওয়া এবং টিফিন সবকিছুর ব্যবস্থা আমি পার্সোনাল ভাবে করে দিয়েছি। এককভাবে আপনি আমি নিজে একদম দিচ্ছেন? আমার নিজের তরফ থেকে আমি করে দিয়েছি। আচ্ছা। একজন ব্যবসায়িক হিসেবে মানুষের পাশে আমি দাঁড়িয়েছি। এটাই আমার সবচেয়ে বড় আবেগ, যে আমি যখনই মানুষ বিপদে পড়ে এই মার্কেটে, এর আগের বারও আমি এইভাবে অর্গানাইজেশন করে দিয়েছি। এবারও আমি আবার করছি, গতবারও করেছি, এবারও করেছি। জলের অবস্থা তো ভয়ঙ্কর দেখলাম ঋষিপল্লী, ইটারবন সমস্ত এরিয়াতে। তো সেখানে তো লোক সংখ্যা আরো বাড়তে পারে। আপনার একক পক্ষে কি সম্ভব হবে যদি সরকারি আর্থিক অনুদান কোনো কিছু না আসে? সরকারিভাবে যদি করে তো করবে, আর না করলে আমি একাভাবেই করে দেব, কোনো প্রবলেম নেই আমার। আমার কোনো প্রবলেম নেই। মানুষের একদম মানুষের পাশে, মানুষের সঙ্গে থাকার জন্য আমি সবসময় আগ্রহী। একটু আগে আপনি বলেছেন স্নিগ্ধা দেবী এখানে এসে এসে গেছে। তো উনি কি বলেছেন? উনি বলেছে যে কালকে সকালবেলা একটা কিছু করবে, তো উনি কিছু করবেন বলতে কিছু পরিষ্কার বলতে, করে বলুন। এই তো টিফিন টিফিন বা একটা কিছুর ব্যবস্থা করবে। সারাদিন ভর কি মানে সরকারি অনুদান না আপনার? এটা আমি বলতে পারছি না এখনো, কারণ আপনি পরিষ্কার না? না, পরিষ্কার না। খুব ভালো কথা। ঠিক আছে, চালিয়ে যান। মানুষ হিসেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাখালবাবু, ঈশ্বর আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক, আমরা সোশ্যাল বাংলার তরফ থেকে এইটুকু আশা করব। ধন্যবাদ আপনাদের সোশ্যাল বাংলা। তাও বলবো, কতজন আছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত 60 জন মেম্বার আছে এখানে। অনুরোধ রাখবো, যেহেতু আপনি এখানে দায়িত্ব নিয়ে আছেন, অবশ্যই যার যার পরিচয়পত্র দেখে নেবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন কেন বলছি কথাটা। নমস্কার। খুব ভালো। আপনাদের যারা ভলান্টিয়ার আছেন, আপনাদের প্রত্যেকের কাছেই বলবো যেন পরিচয়পত্রটা আপনারা দেখে নেন। ঠিক আছে? না, আমি সন্ধ্যার পরে যে হ্যাঁ, বলুন। স্নিগ্ধা ম্যাডামকে আমি কল করেছি। আচ্ছা, আমি আপনার নাম বলুন। আমার নাম সুমন দেব। সুমন দেব। হ্যাঁ। হ্যাঁ, আমরা দেখাবো, হ্যাঁ, আমি আপনাকেও দেখাবো। সন্ধ্যার পরে আমি এখানে এসে দেখলাম যে এখানে 6 আগরতলার হ্যাঁ। এই শরণার্থীরা আছে। তারপর ম্যাডামকে ফোন আচ্ছা, করেছি। এনারা কি সব 6 আগরতলার শরণার্থী? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, 6 আগরতলা। এনারা এখানে তো এই থাকে। ম্যাডাম এখানে এসেছে আমার কথায়, এসে দেখে বলেছে কালকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা, বাচ্চারা দুধের ব্যবস্থা পুরাটা করে দেবে। ঠিক আছে? এখন ম্যাডামের আচ্ছা। লাইটও লাগিয়ে দিয়েছে। সিংহা ম্যাডাম এই লাইট হ্যাঁ, লাগিয়ে আচ্ছা, দিয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত তো অনুদান কিছু আসেনি? না, অনুদান কিছু আসেনি, আচ্ছা। কিন্তু বলেছে যে কালকে করে দেবে। উনাকে তো কেউ বলেনি যে তারা এসেছে সকালবেলা। নিশ্চয়ই, হ্যাঁ, ওনাকে জানানো তো আমি হবে। 7টার সময় এসে দেখলাম যে এখানে যে তারা এসেছে সন্ধ্যা 7টায়? হ্যাঁ, সন্ধ্যা 7টায়। আচ্ছা। তারপর ম্যাডামকে বলেছি, ম্যাডাম আসলো। আচ্ছা। তারপরে ম্যাডামে বলে দিয়ে গেছে, এখানে লিস্টও আমি পাঠিয়ে দিয়েছি, এতজন লিস্ট। এখন কতজন আছে এখানে? এখানে 60 জন ফ্যামিলি আছে। আচ্ছা, হ্যাঁ, বাচ্চা নিয়ে ছিঁড়ে 60 জন ফ্যামিলি আছে এখানে। আচ্ছা, লোক সংখ্যা? হ্যাঁ, 60 জন। 60 জন লোক। ঠিক আছে, অনুরোধ রাখবো অবশ্যই পরিচয়পত্রগুলি দেখে নেবেন, একদম, যাচাই করে নেবেন একদম। ভারতীয় হওয়ার স্বার্থে। হ্যাঁ, একদম। ঠিক আছে? একদম। সুমন বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ, একদম, সঠিক তথ্যটা একদম, আপনার একদম। সাথে নমস্কার, জানার জন্য। একদম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
আপাতত দুর্গাচুমনি বিপণী বিতান থেকে আমরা বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করব পরবর্তী কিছু আপডেট আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি। সোশ্যাল বাংলার সাথে থাকুন। ধন্যবাদ। ক্যামেরায় পল্লবের সাথে আমি রূপেন ভট্টাচার্য। ধন্যবাদ।